সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত সহজে শিক্ষার পক্ষ থেকে। তোমরা ৬ষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিও। এবং আজকে আমরা মিনু গল্পটি পড়ব। এটি লিখেছেন বনফুল। এটি একটি ছদ্মনাম। তো যাই হোক, আমরা ১ম এ গল্প পড়ার পূর্বে কিভাবে পড়তে হয়, স্যার এই যে দেখো মার্কার নিয়েছি হাতে, কলম নিয়েছি। এখন আমি তো রেড পেন খুঁজে পাচ্ছি না। দেখি নতুন একটা রেড পেন পাওয়া যায় কিনা। তো কিভাবে তোমরা পড়বে এবং কিভাবে দাগাবে সেটিও তোমরা এখানে প্রশিক্ষণ নিয়ে ফেলতে পারবে। পেয়েছি একটা নতুন রেড পেন। গত গল্পেরটা পাচ্ছি না। কেউ নিয়ে গেছে মনে হয়। তো চলো, আমরা পড়া শুরু করে দিব। তো এখন লাইন বাই লাইন আমরা পড়বো, দাগাবো গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের জন্যে, যেন তোমরা করে এমসিকিউ ভালো করতে পারো। চলো, ১ম এ আমরা শব্দার্থটাই বুঝিয়ে দিব। তো এখানে বলছে পেট ভাতায়, পেট ভাতায়। তো মানে হচ্ছে কি পেটে ভাতে। আমরা অনেক সময় বলি না, "আরে কইস না রে, ইনকামটা যা আছে পেটে ভাতে।" মানে কি? ওই আরকি যতটুকু ইনকাম করি তা পেটে খাইয়াই শেষ। এটাকে বলে পেটে ভাতে। মানে অতিরিক্ত কোনো সঞ্চয় নাই। এরপর বলছে কি প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে, প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে অর্থাৎ শুধুমাত্র ওকে খাবার দেওয়ার বিনিময়ে তাকে পরিশ্রম করিয়ে নেওয়া হয়। এই। এবার যে কালা, কালা মানে হচ্ছে কি বধির। আমরা কি বলি? "তুই কি বইরা নাকি রে বইরা? কানে শুনোস না? তুমি কি কানে শুনো না?" এটা হচ্ছে শুদ্ধ ভাষা। আর একটু আগে যে বলছি ওটা কি ভাষা? আঞ্চলিক ভাষা। আচ্ছা। তো কালা মানে এখানে কিন্তু কালা মানে কিন্তু ওই কালা না যে তার চামড়া সাদা না আরকি। এই কালা মানে কি বধির, কানে কম শোনে এমন। আচ্ছা। এরপর ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ শব্দটার অর্থ আসলে আ ৬, ঠিক আছে? তো এখানে বলছে ষষ্ঠ ইন্দ্রিয়ের এখানে চোখ, কান, নাক, জিভ, ত্বক। তো এখানে কয়টা হইছে? ১, ২, ৩, ৪, ৫ টা। বলছে এই ৫ ইন্দ্রিয়ের বাইরে বিশেষ কিছু, যেটা আসলে একজনকে অন্য থেকে আলাদা করে। যেমন একজন দেখা যাচ্ছে সবারই তো চোখ, কান, নাক, ত্বক, জিভ এগুলা আছে, তাই না? কিন্তু তারপর বলি কি এই ছেলেটার সিক্স সেন্স ভালো। মানে কি? ওরও চোখ, কান, নাক সবকিছুই আছে, এরও আছে। কিন্তু তারপরেও সে কি যেন একটাতে আগাইয়া আছে, যার কারণে সে অন্যদের চেয়ে ভালো করছে পরীক্ষায়। অর্থাৎ বলে সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় তার ভালো কাজ করছে। বোঝাতে পারলাম? আচ্ছা। অর্থাৎ ৬ নাম্বার ইন্দ্রিয়। যেমন চোখ একটা ইন্দ্রিয়, কান একটা ইন্দ্রিয়, নাক একটা ইন্দ্রিয় এই। এরপর লক্ষ্য করো। এখন লক্ষ্য করো আ শুকতারা। শুকতারা হচ্ছে কি সূর্যোদয়ের আগে। সকালবেলা সূর্য ওঠে না? তো সূর্যোদয়ের আগে পূব আকাশে মানে কি? পূর্ব আকাশ কোনটা? পূর্ব দিকের যে আকাশটা। এবং সূর্যাস্তের পরে পশ্চিম আকাশে নক্ষত্রের মতো, নক্ষত্র কোনগুলা? যাদের নিজস্ব কি আছে? আলো আছে। যেমন সূর্য একটা কি? নক্ষত্র। এই যে তারকাগুলা এগুলা কি? নক্ষত্র। আচ্ছা, নক্ষত্রের মতো দীপ্তিমান শুক্র গ্রহ। তাইলে এখানে শুকতারা বলতে কাকে বোঝায়? শুক্র গ্রহকে বোঝায়। কাকে বোঝায়? শুক্র গ্রহকে বোঝায়। এরপরে দেখো গ্রহ। গ্রহ উচ্চারণটা গ্রহ না, গ্রহ। তাহলে সূর্য প্রদক্ষিণকারী জ্যোতিষ্ক। তাহলে সূর্যকে প্রদক্ষিণ করে যে জ্যোতিষ্ক তাকে বলা হয় কি? গ্রহ। তাকে কি বলা হয়? গ্রহ। হুম। আচ্ছা, তাহলে সই। সই হচ্ছে কি? সখীর কথ্য রূপ। আমরা আগের দিনে গান শুনবা তোমরা। "সই গো সই মনে লয় না ব্যথা।" হ্যাঁ? মনে আর ব্যথা লইতাছে না, পারতাছি না আর আমি। তো এই সই মনে বান্ধবী। আগের দিনের কথা। "আরে আমরা তো সই পাতাইছি রে। পাচ্ছি, সই পাচ্ছি।" মানে কি বন্ধুত্ব পাচ্ছি আমরা। তো এই হচ্ছে সই। তো সূর্যকে এর অর্থ হচ্ছে বান্ধবী, সহচরী। আচ্ছা। এরপর হচ্ছে আকাশবাসী। কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। কল্পিত ঊর্ধ্বলোকে বসবাসকারী। তাহলে আকাশবাসী কারা? কল্পনা করা হয় যে যারা উপরের দিকে, আকাশের দিকে বাস করে, তাদেরকে আমরা আকাশবাসী বলি। এবার ডেইলি প্যাসেঞ্জারি, প্রত্যহ যাতায়াতকারী। প্রত্যহ প্যাসেঞ্জার শব্দের অর্থ কি? যাত্রী। তাহলে ডেইলি প্যাসেঞ্জারি মানে কি? যে প্রত্যহ যাতায়াত করে, প্রতিদিন যে কি করে? যাতায়াত করে। তাহলে প্রত্যহ শব্দের অর্থ কি? প্রতিদিন। আচ্ছা, এর হচ্ছে উনুন। উনুন মানে কি? চুলা, চুলা। আমরা এই যে চুলা আছে না এগুলোকে শুদ্ধ ভাষায় কি বলে? উনুন বলে। মিট সেফ আসেননি তোমাদের বাসায়? রান্নাঘরে খাদ্য রাখার যে তাক আছে এগুলোকে বলে মিট সেফ। এই মিট সেফের মধ্যে তরকারিটা আনছে জরি না? কয়নি? হ্যাঁ? কই না রে? মিট সেফটা একটু লই আছে তরকারিটা একটু। হ্যাঁ, কয়নি? আচ্ছা। খিড়কি। কি এবার?
খিড়কি। বাড়ির পেছনের ছোট দরজা, বাড়ির পেছনের ছোট দরজা। আগের দিনে দেখবা রাজারা পিছন দরজা দিয়ে ফালাইতো। তার মানে এই খিড়কির বহুত ফজিলত। কারণ কি জনজীবন বাঁচানোর জন্য এই পিছন দরজায় সঙ্গী থাকে। আক্রমণ করতেছে পার্শ্ববর্তী রাজা আইসা। তখন কি পালাইতে হইব, সামনের দরজাতে তো আক্রমণ হইতেছে। তখন গোপন একটা দরজা থাকে ছোট দিকটা, হ্যাঁ? যেটা কেউ দেখে না। আবার অনেকের পেছন দরজা থাকেও, হ্যাঁ? অপরাধীদের। তখন চোর আইছে দেখছে পিছন দরজা দিয়ে চুই করে পালাই গেছে। তাহলে এই খিড়কি বলতে এখানে বোঝাচ্ছে বাড়ির পেছনের ছোট দরজাকে বলা হয়। আচ্ছা, এবার হচ্ছে রোমাঞ্চিত। কি? রোমাঞ্চিত। তো রোমাঞ্চিত মানে কি? পুলকিত, আনন্দিত। আনন্দিত হওয়াটাকে কি বোঝায়? রোমাঞ্চিত। আরে কইস না। আমি ঘটনা দেখার পর রোমাঞ্চিত হয়ে গেছি। আমি আনন্দিত হয়ে গেছি, পুলকিত হয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা অনলাইনে দেখছো, তোমরা বুঝতে পেরেছো কিনা কমেন্টে টুক করে একটু জানিয়ে দাও। পাশাপাশি তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্রতিদিন ভিডিও আপলোড হচ্ছে ৬টা, ৭টা, ৫টা, ১০টা। তো তোমার কোন ক্লাস দরকার কমেন্টে জানাবে। কমেন্ট করলে যে আমার যে একটা ভাল লাগে। আর এই চ্যানেলটাকে কিভাবে তোমরা বড় করবা করো, দায়িত্ব তোমাদেরকে দিছি আমি। শেয়ার কইরা একদম উড়াই ফেলো, হ্যাঁ? আসসালামু আলাইকুম।